রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে 4 কারণে মানুষ জাহান্নামী হবে কাল কিয়ামতের ময়দানে। কয় কারণে? 4 কারণে। এই 4 কাজ করলে তারা অবশ্যই কি হবে? জাহান্নামী। কিন্তু এই 4 কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষই তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। প্রত্যেক মানুষ তার নিজ কর্মফলের জন্য কি দায়ী থাকবে। তার মানে আপনি যে আমল করবেন সেই আমলের ফল আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কার আমল বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, সম্ভব নয়। কারণ সবাই ভীতগ্রস্ত, ভীত সন্ত্রস্ত, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, কাউকে চিনবে না, ঠিক কিনা? সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেককে তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। আমার বোঝা, আমার পাপের বোঝা অপরের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কাল কিয়ামতের ময়দানে একে অন্যের কোনো বোঝা বহন করবে না পাপের। সবাই ভীত সন্ত্রস্ত, হতাশাগ্রস্ত থাকবে, প্রেশানির মধ্যে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? দুনিয়ায় আমি আমার পাপ, আমার কৃতকর্মের ফল, আমি দোষ করেছি, কিন্তু আমার দোষ অপরের জন্য ঘাড়ে আমি চাপিয়ে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি যে অন্যায় কাজ করেছি, পাপের বোঝা আমি কাল কিয়ামতের ময়দানে অন্যের ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা ভাইরা? ওই দিন কিন্তু কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। দুনিয়ায় দেখা যায় আমি চেষ্টা করলে পাপ করেছে, কিন্তু সেই পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে শাস্তি ভোগ করছে। দুনিয়ায় এরকম ঘটনা আছে না নাই? দেখেন, খুন করছেন আপনি, জেল খাটে আরেকজন, এরকম আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার জীবনে এটা আপনার জন্য সম্ভব হলেও হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা কঠিন কালে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। চাপিয়ে দেবেন, কোন চাপানোর সুযোগ থাকবে না। ভাইরা আমার, কেন থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন থাকবে না, এটা কিভাবে সম্ভব? দুনিয়া থেকে আপনি মিলান না। এই দেখেন, আপনার 5টা জিনিস দুনিয়ায় কেউ কারোর সাথে মিল নেই। 1 নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কি ফিঙ্গারপ্রিন্ট? এখানে 153টি রেখা আছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোন রেখার মিল নাই। সুবহানাল্লাহ। দস্তখত করলে, সিগনেচার করলে আপনি নকল করতে পারেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট কখনো কি করা যাবে না, কপি করা যাবে না। বিদেশে যান, দেখেন ফিঙ্গারপ্রিন্ট নেই। ভোট, আপনি ভোট দিতে যান, দেখেন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন মিলবে না, তখন ক্রস দেখা হবে যে না, এটার সাথে মিল নেই। 153টা রেখা আছে। দেখেন কত বড় মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়েছেন, কারোর সাথে মিল হবে না। ভাইরা আমার, 2 নম্বরে হচ্ছে আমার কণ্ঠস্বর। আমার কণ্ঠের সাথে আপনার কণ্ঠের সাথে কঠিন কালে মিল হবে না। হবে? হবে না। তাই যদি হতো, বাসায় আইসা মনে করেন যে বউকে বলতো, বৌমা দরজা খুলে দাও, সঙ্গে সঙ্গে খুলে দিত, কারণ ভয়েস একই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন, এই কণ্ঠের সাথে স্বরের সাথে পৃথিবীর কারো কণ্ঠের স্বরের সাথে মিল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, চিন্তা করা যায়। 3য় নম্বর হচ্ছে জিহ্বা। জিহ্বার মধ্যে যে অসংখ্য রেখা রয়েছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোনো মিল নাই। ওভার সিকিউরিটির জন্য আপনাকে দেখেন অনেক জায়গায়, যেরকম আপনি যেরকম স্মার্ট কার্ডের যখন আপনি দিয়েছেন প্রথমে ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে আইপ্রিন্ট নিয়েছে, অনেক সময় জিহ্বাও নেয়, কারণ এটার সাথে কোনো মিল পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে অসংখ্য রেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, একটা রেখার সাথে কারো রেখার মিল নাই। 4র্থ নম্বর হচ্ছে আইসাইট। এই আইসাইটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যন্ত্র ফিট করে রেখেছেন, এই আইসাইটের সাথে 6000 তার এই ব্রেনের সাথে অ্যাটাচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই আইসাইটের সাথে পৃথিবীর অন্য কোন মানুষের কোন তুলনা নেই, মিল নেই। আইসাইট দেখবেন ওইখানে আপনার কিন্তু যখন আপনি বাইরে দেশে আপনার আইসাইটের কি আপনার ছবি তুলে নেওয়া হয়। ৬,০০০ তার এই চোখের মধ্যে, ৬,০০০ সূক্ষ্ম ছোট ছোট সূক্ষ্ম তার, যেটা ব্রেনের সাথে সংশ্লিষ্ট। এই জন্য চোখে আঘাত লাগলে সর্বপ্রথম দেখা যায় মাথা আপনার আঘাত লাগে, সারা শরীরে আপনার আঘাত লেগে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা। এই চোখ আইসাইট কারো সাথে পৃথিবীর কোনো মিল নাই ভাইরা আমার। তারপর হচ্ছে মানুষের চামড়া, কি মানুষের চামড়া, পৃথিবীর কোন মানুষের চামড়ার সাথে অন্য কোন মানুষের কোনো মিল নাই। ৬,০০০ প্রকার চামড়া দিয়ে মানুষের বডি তৈরি। আপনার পেটের চামড়া যেরকম বাড়ে, সেরকম যদি এই চোখের চামড়া বাড়তো তাহলে কেমন হতো, কেমন দেখাতো। এইরকম ৬,০০০ চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন পৃথিবীতে যদি এইটা সম্ভব হয়, মিলানো যায় না, চাপানো যায় না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি কি আপনার পাপের বোঝা অন্যর ঘাড়ে চাপানোর কোন সুযোগ আছে কি? আছে? থাকবে ভাইয়েরা আমার। এই জন্য আপনি যে আমল করবেন সেই আমলের কিন্তু ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে।